সোমবার ১/৭/২০২৪ তারিখে বাঁকুড়া জেলার দিনিয়াত মোনাজ্জাম মক্তবের উদ্যোগে বাঁকুড়া জেলার সোনামুখী থানা পেয়ারবেড়া দাড়িপাড়া আয়েশা সিদ্দিকা মোনাজ্জাম মক্তবের পরিচালনায় অনুষ্ঠিত হল রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষার শিবির। দিনিয়াত মোনাজ্জাম মক্তবের উদ্যোগে এর আগেও অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এবার রক্তদান শিবির সহ স্বাস্থ্য পরীক্ষা শিবির একই সঙ্গে অনুষ্ঠিত হল। এলাকার যুবক সহ একাধিক সংখ্যক লোক প্রায় ৮০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। মোনাজ্জাম মক্তবের বাচ্চা সহ এলাকার আবাল বৃদ্ধ বনিতা সকলেই নিজের স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য হাজির হন স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রে। মোনাজ্জাম মক্তব বাচ্চাদের পঠন পাঠন সহ এলাকার গরিব পরিবারের মানুষজনদের কথা ভেবে বারংবার স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে চলেছে। উদ্যোক্তাদের বক্তব্য হলো, তারা একমাত্র জনস্বার্থে কাজ করছেন এবং বর্তমানে হাসপাতাল, নার্সিংহোমে একাধিক রোগের কারণে যেভাবে রক্তের প্রয়োজনীয়তা বেড়েছে, সেই পরিপ্রেক্ষিতেই তারা রক্তদান শিবিরের আয়োজন করেছেন। আজকের অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মানুষজনেরা। এছাড়া উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার দিনিয়াত মোনাজ্জাম মক্তবের প্রধান জিম্মাদার মুফতি আহসানুল্লাহ সাহেব, হাফেজ আশরাফ সাহেব, কারি ফারুক আবদুল্লাহ সাহেব, হাফিজ রবিউল ইসলাম সাহেব। এছাড়াও পিয়ারবেড়া সামন্তপাড়া আয়েশা সিদ্দিকা দিনিয়াত মোনাজ্জাম মক্তবের শিক্ষক মুফতি ফারুক আহমেদ সাহেব এবং মক্তবের জিম্মাদার খেতাবুল শেখ, মক্তবের সভাপতি মানোয়ার হোসেন সাহেব ও বদরুল আলম শেখ, শফিউর রহমান শেখ, ফারুক আবদুল্লাহ। আজকে যে এই পেয়ারপাড়া সামন্তপাড়া প্রাথমিক বিদ্যালয়ে যে ব্লাড ডোনেশন ক্যাম্পের যে আয়োজন করা হয়েছে, আপনারা এই সম্পর্কে কি বলতে চান? এখন এই যে বর্তমানে আমরা একটা ব্লাড শিবিরের আয়োজন করেছি, এটা মূলত বর্তমান পরিস্থিতিতে আমাদের ভারতবর্ষের যে হসপিটালগুলো ব্লাডের ঘাটতি আছে সেইটাকে মাথায় রেখে এগুলো তো আমাদের এই প্রয়াস একটা যে আমরা একটা রক্তদান শিবির করব। আর ওটা আল্লাহ আমাদেরকে দিয়ে করিয়েছেন, তাই দিনিয়াত মক্তবের মোনাজ্জাম মক্তবের পক্ষ থেকে আমাদের পেয়ারবেড়ার থেকে এই ব্লাড শিবিরের আয়োজনটা করা হয়েছে। তো এটা মূলত অন্য কোনো আর ব্যক্তিগত স্বার্থ নেই, কোনো ইয়ে নেই, এটা মূলত আমরা আল্লাহর জন্যই করছি আর আল্লাহর জন্যই প্রচেষ্টা। মোটামুটি কতজন ব্লাড দেওয়ার জন্য মোটামুটি আপনাদের এখানে এসেছেন? এখনও মনে হয় যেন 30-35 জনের মতো হবে। আর একটা আশা রাখছি যে 80-85টার মতো আমরা এখানে ব্লাড ডোনার করবো, মানে সন্ধ্যে 6টা পর্যন্ত যতগুলো নেওয়া হবে আর কি, সেই পরিপ্রেক্ষিতে আয়োজন করা হয়েছে। আপনি ব্লাড দিয়েছেন নাকি? হ্যাঁ, আমি দিচ্ছি। কেমন লাগছে আমাকে ব্লাড দিয়ে? হ্যাঁ, আমার কোনো অসুবিধা হয়নি কিছু? অসুবিধা হয়ও না, তবে একটু চক্কর হলে আসতে পারে। আর তার জন্য আমাদের ব্যবস্থা রাখা হয়েছে, তাদেরকে শুয়ে কিছুক্ষণ রেস্ট করিয়ে তাদেরকে বিশ্রাম করে নাস্তা ব্যবস্থা করা হয়েছে। আরও জনগণকে ব্লাড ডোনেশন ক্যাম্প করার এবং ব্লাড দেওয়ার জন্য উৎসাহিত করার জন্য কি বলবেন? এই কাজ দেখেন একটা মহৎ কাজ, এই কাজে সবাইকে অংশগ্রহণ করা দরকার আছে। আর এই কাজের জন্যে আমাদের প্রত্যেকে এগিয়ে এসে এই কাজে অংশগ্রহণ করা খুবই জরুরি। কারণ ওই জন্য আমি চাইবো প্রত্যেকটা মানুষ যেন এই কাজের দিকে আগ্রহী হয় আর সবাই যেন সচেষ্ট হয় আর সবাইকে যেন একে অপরকে সাহায্য করে। আপনার পরিচয়? আমি খেতাবুল শেখ, পিয়ারবেড়ার দাড়িপাড়া জামে মসজিদের প্রধান সেক্রেটারি আছি আর মোনাজ্জাম মক্তবের সদস্য। আজকে রক্তদান শিবিরের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য শিবিরও আয়োজন করা হয়েছে। তো স্বাস্থ্য শিবির কাদের জন্য বলেন? স্বাস্থ্য শিবির সম্পর্কে। স্বাস্থ্য শিবির যে সমস্ত আমাদের দিনিয়াত মোনাজ্জাম মক্তবের ছাত্রছাত্রী আছে তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। আজকের আপনার দাড়িপাড়া জামে মসজিদের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদেরকে নিয়ে আজকে এখানে ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এলাকার যে সমস্ত অসুস্থ মানুষরা আছে তারাও আলহামদুলিল্লাহ এখানে এসে দেখাচ্ছে। আর এই উদ্যোগ প্রত্যেকটা দিনিয়াত মোনাজ্জাম মক্তবে নেওয়া দরকার, যাতে প্রত্যেকটা দিনিয়াত মোনাজ্জাম মক্তবে যারা ছাত্রছাত্রী আছে তারা যেন সুস্থভাবে
নিজেদের কাজগুলো গুছিয়ে নেয় এবং তাদের শারীরিক অসুবিধা থাকলে সেগুলো যেন তারা চেক আপ করে নেয়, সেই নিয়ে এই সমস্ত উদ্যোগ কাজ করা হয়েছে। আজকেই প্রথম আয়োজন হলো না এর আগেও স্বাস্থ্য শিবির ক্যাম্প হয়েছে হয়েছে? আলহামদুলিল্লাহ, সিরাজপল্লী ধানসিমলাতে হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের আশ্বাসের তত্ত্বাবধানে হয়েছে, সেটি আজকে দ্বিতীয়বার হচ্ছে। আগামীতে এই ধরনের কর্মসূচি করার জন্য আরও আহ্বান কিভাবে জানাবেন আপনি, সকলকে কিভাবে উদ্বুদ্ধ করবেন? আমরা আছি, পাশে থাকবো ইনশাল্লাহ, এবং আমাদের যে সমস্ত দিনাদি মুনাজ্জাম মক্তবের যে চলছে যেগুলো, তাদের সবাইকে বলবো যে একবার করে করা, এবং আরও যদি কেউ অংশগ্রহণ করতে চায় তাদের পাশেও দাঁড়াবো ইনশাল্লাহ, তারাও যেন এই কাজগুলো যেন করে, প্রত্যেকটা ছাত্রছাত্রীর যেন সুস্থ থাকে এটাই আমরা কামনা করি। আপনার নাম? চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে। এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়। তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর PWD অফিস সন্নিকট, পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।